سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم وفسر المبهم بالجهات الست وحمل عليه عند ولد وشبههما لإبهامهما ولفظ مكان لكثرته। গত ক্লাসে আমরা জরফের প্রকার পড়েছি। জরফ দুই প্রকার, জরফে জামান, জরফে মাকান। জরফে জামান আবার দুই প্রকার, মুবাহাম, মাহাদুদ। জরফে জামান যেটা সময় বোঝাবে, মুবাহাম হোক কিংবা মাহাদুদ হোক, উভয় প্রকারের মধ্যে ফি উজ্জ রাখা জায়েজ। আর জরফে মকান যেটা স্থান বোঝাবে, যদি মুবাহাম হয় ফি উজ্জ রাখা জায়েজ, মাহাদুদ হলে ফি উজ্জ রাখা জায়েজ নাই। এতটুকু আমরা পড়েছি। আবার কোন জায়গার মধ্যে ফি উজ্জ রাখা জায়েজ, কি কারণে জায়েজ, কারণ সহ জেনেছি না। জুরুফে জমানে মুবাহাম, জমানে মুবাহামের মধ্যে ফি উজ্জ রাখা জায়েজ যে জমানে মুবাহামটা ফেলের অংশ হবার কারণে। তো ফেলের অংশ হলে কি ফি উজ্জ থাকতে পারে? পারে, কারণ ফেলের অংশ একটা আছে মফুলে মুতলক। মফুলে মুতলকের মধ্যে যেমন কোনো হরফে জর থাকে না, জমানে মুবাহামটা ফেলের অংশ হবার কারণে তার মধ্যে কোনো হরফে জরকে প্রকাশ না করে নসব দেওয়া জায়েজ। আর জমানে মাহাদুদ কেন নসব হয় ফি উজ্জ থেকে? সেটা জামানে মুবাহামের উপর হামল করে, যেহেতু জমান আর জমান মিল আসে। মকানে মুবাহামের মধ্যে নসব কি কারণে হয়? মকানে মুবাহামটা জমানে মুবাহামের সাথে মুবাহাম আর মুবাহাম মিল আছে। আর মকানে মাহাদুদটা যেহেতু কারোর সাথে মিল নাই, সে কারণে ফিকে প্রকাশ করা ওয়াজিব। এক কথায় তিন প্রকারের মধ্যে ফিকে উজ্জ রাখা যাবে, এক প্রকারের মধ্যে ফিকে উজ্জ রাখা যাবে না। মকানের মধ্যে, মকানে মুবাহামের মধ্যে ফিকে উজ্জ রাখা যাবে, মকানে মাহাদুদের মধ্যে ফিকে উজ্জ রাখা যাবে না। এটুকু আমরা জেনেছি। এখন মকানে মুবাহাম নিয়ে নাহবিদের নিকট ইখতিলাফ আছে। কারো কারো মতে মকানে মুবাহাম হলো যদি যে শব্দটা স্থান বোঝাবে সেটা যদি মারাফা হয় তাহলে মকানে মাহাদুদ, না কারা হলে মুবাহাম। আমাদের মতে এটা না, আমাদের মতে যেটা যার কোনো হদ থাকবে না সেটা মুবাহাম, হদ থাকলে সীমা থাকলে মাহাদুদ, এটা হচ্ছে আমাদের মতে। কিন্তু কারো কারো মতে যদি না কারা হয় মুবাহাম, মারাফা হলে মাহাদুদ। যেমন নাকি হল ফাঁকা, হল ফাঁকাটা মারাফা না, মারাফার দিকে আজাবত হওয়ার কারণে হল ফাঁকা এটা আমাদের মতে মুবাহাম, যেহেতু সীমা নির্দিষ্ট নাই। আবার কারো কারো মতে মাহাদুদ, যেহেতু মারাফা, কারণ তারা মুবাহাম এবং মাহাদুদকে বাক করেছে মারাফা না করা হওয়ার দৃষ্টিতে। যদি না করা হয় মুবাহাম, মারাফা হলে মাহাদুদ, এরকম কেউ কেউ বলেছে। তাই এখন যারা বলেছে মারাফা হলে মাহাদুদ, তাদের মতো কিন্তু মাহাদুদ হলে ফিকে প্রকাশ করতে হয়, মকানে মাহাদুদ হলে ফিকে প্রকাশ করতে হয়, মুবাহাম হলে ফিকে উজ্জ রাখা যায়। এখন যারা বলেছে মারাফা হলে মাহাদুদ, তাদের মতে জালাস্তু ফি খলফিকা হতে হবে না, যেহেতু মাহাদুদ হলে ফিকে প্রকাশ করতে হয়। কিন্তু ব্যবহারের মধ্যে তো জালাস্তু খল ফাঁকা ব্যবহার আছে। যদি মাহাদুদ হতো খল ফাঁকা হতো নাকি ফি খলফিকা হতো? মকানে মাহাদুদ হলে ফিকে প্রকাশ করা ওয়াজিব। তারা বলতেছে মারাফা হলে মাকানে মাহাদুদ, মারাফা হলে যদি মকানে মাহাদুদ হয়, মাকানে মাহাদুদের মধ্যে ফি প্রকাশ করতে হবে না, সেই হিসেবে জালাস্তু ফি খলফিকা হতে হবে না। কিন্তু ব্যবহার আছে কিরকম, জালাস্তু খল ফাঁকা, ঠিক আছে। এখন যেহেতু ইখতিলাফ আছে, এই কারণে মকানে মুবাহাম নিয়ে যেহেতু ইখতিলাফ, আমাদের মুসান্নিফে মকানে মুবাহাম কোন কোন শব্দ হবে সেগুলো ব্যাখ্যা করতেছে, যেহেতু ইখতিলাফ আছে এই কারণে। দেখেন ওয়াফুসসির ব্যাখ্যা করা হয়েছে, তাফসীর করা হয়েছে। আল মুবাহামু কাকে? মুবাহামকে। আল মুবাহামু শুরুতে যেটা আলিফ লাম আছে সেটা হলো আলিফ লামে আহাদে খারেজি। মুবাহাম দুই প্রকার নাই, জমানের মধ্যে একটা মুবাহাম আছে, মকানের মধ্যে একটা মুবাহাম আছে। এখানে মুবাহাম মানে হলো মকানে মুবাহাম। মুবাহাম মানে কাকে বোঝাচ্ছে? নির্দিষ্ট আছে কি নাই? আছে। সবার নিকটে নির্দিষ্ট আছে কি নাই? এই কারণে আলিফটা হলো আলিফ লামে আহাদে খারেজি। আহাদে খারেজি নির্দিষ্ট কাউকে বোঝায়। ওয়াফুসসিরাল মুবাহামু মকানে মুবাহামকে ব্যাখ্যা করা হয় বিল জিহাতিস সিত্তি, ছয়টি দিকের দ্বারা, ছয়টি দিকের মাধ্যমে। ছয়টি দিক না আমাদের কাছে? ডান, বাম, উপরে, নিচে, সামনে, পিছনে, কয়টা দিক আছে? এই ছয়টা দিক দ্বারা মকানে মুবাহামকে ব্যাখ্যা করা হয়। তার মানে মকানে মুবাহাম হলো এই ছয়টা দিক। মকানে মুবাহাম কয়টা দিক? ছয়টা দিক। এবং সাথে সাথে ছয়টা দিক, এগুলার সাথে এগুলার অর্থে যা আসে, ছয়টা দিকের আরবি শুধু একটা না, সামনের আরবি একাধিক হতে পারে না, খলফুন পিছনের আরবি একাধিক হতে পারে না, যেগুলো এই ছয়টা দিকের অর্থে আসে। যেমন নাকি আমামুন, আমাম মানে সামনে, খলফুন পেছনে, এটাও দিক না, সামনেও দিক পেছনেও দিক। ইয়ামিনুন ডানে, শিমালুন বামে, ফাউকুন উপরে, তাহতুন নিচে। এই ছয়টা দিককে মকানে মুবাহাম বলা হয়। এবং এই ছয়টা দিকের অর্থে আরো যা যা আসে, যেমন নাকি
আমামুন অর্থ সামনে, জি কুদ্দামুন অর্থেও সামনে, কবুল অর্থ সামনে ব্যবহার হয়। কবুল অর্থ কবুলটা কখনো কখনো সময়ের জন্য ব্যবহার হয়, কখনো কখনো স্থানের জন্য ব্যবহার হয়। স্থানের জন্য ব্যবহার হলে তখন সামনে। সামনে বোঝানো কুবুল মানিয়ে সামনে, কুবুল মানিয়ে কি সামনে। সামনে। তাহলে দেখেন আমামু এটা যেমন জেহাতের মধ্যে একটা, আমামুনের অর্থে যা আছে এগুলাও জেহাতের মধ্যে অন্তর্ভুক্ত হবে। শুধুমাত্র আমামুনটা মকানে মুবাহাম হবে যে না, আমামুনের অর্থে যা আছে এগুলাও মকানে মুবাহাম হবে। হবে। তাহলে কুদ্দামু কবুলু কুবুলু এগুলো সব আছে। জি খলফুনের অর্থে কি আছে আর, যেমন ওয়ারাউন, খলফুন মানে পিছনে না, জি জি ওয়ারাউন মানে পিছনে, দুবুরুন মানে পিছনে। জি তাহলে দুবুরুন ওয়ারাউন এগুলাও খলফুনের মতো, এগুলাও জিহাতের মধ্যে অন্তর্ভুক্ত মকানে মুবাহাম। ঠিক আছে, মকানে মুবাহাম মানে এগুলোর মধ্যে ফি উচ্চ থেকে নসব হওয়া জায়েজ। হ্যাঁ, শিমালুনের সামর্থ্য শব্দ কি ইয়াসারুন, শিমালুন মানে বাম না, জি ইয়াসারুন মানে বাম। ফাউকুন মানে উপরে না, জি। উলুবুন মানে উপরে, তাহাতুন মানে নিচে, সুফলুন মানিও অথবা সিফলুন মানিয়ে নিচে। নিচে। এভাবে এই 6টা দিক এবং 6টা দিকের অর্থে যা যা শব্দ আছে এগুলো দ্বারা মকানে মুবাহামকে ব্যাখ্যা করা হয়, মানে মকানে মুবাহাম এগুলাকে বলা হয়। জি তাহলে এই 6টা এবং এই 6টার অর্থে যা আছে এগুলো হলো মকানে মুবাহাম, এগুলো হচ্ছে কি মকানে মুবাহাম। এখন মুসান্নিফের নিকট একটা প্রশ্ন, যদি মকানে মুবাহাম দ্বারা এই 6টা দিক হয়, মকানে মুবাহাম যদি এই শুধুমাত্র এই 6টার নাম হয়, নাম হয় সামনে পেছনে এগুলোর নাম যদি মকানে মুবাহাম হয়, বাকিগুলো সব হলো মকানে মাহাদুদ, এগুলো হলো মকানে মুবাহাম। আর বাকি যেগুলো স্থান বোঝাবে মকানে মাহাদুদ, এরকম যদি হয় মকানে মাহাদুদের মধ্যে ফিকে প্রকাশ করা ওয়াজিব না, জি এগুলো হলো মকানে মুবাহাম। তো আর যেগুলো স্থান বোঝাবে সবগুলা, এগুলা যদি মকানে মুবাহাম, মকানে মুবাহামে যদি এগুলোর মধ্যে সীমাবদ্ধ হয়, জি বাকি সবগুলো মকানে মাহাদুদ না। জি। আর মকানে মাহাদুদ হলে ফিকে প্রকাশ করা ওয়াজিব না। জি তাহলে এইগুলো যেহেতু মকানে মুবাহাম এগুলোর মধ্যে সীমাবদ্ধ, জি। সুতরাং এগুলো ছাড়া বাকি যা আছে, যেমন ইন্দা, ইন্দা এটাও কিন্তু স্থান বুঝাই, স্থান বুঝায়। লাদা এটাও কিন্তু স্থান বুঝাই। ইন্দা আর লাদা মানে নিকট, তো নিকটের স্থান না, জি। ইন্দা লাদা স্থান বুঝাচ্ছে। স্থান বুঝাচ্ছে। মকানে মুবাহাম যদি ওই 6টা বিষয় হয়, ইন্দা লাদা এগুলা কি ওই 6টার ভিতরে আছে? না। নাই, সেহেতু ইন্দা লাদা হবে মকানে মাহাদুদ। মাহাদুদ। মকানে মাহাদুদ হলে ফিকে প্রকাশ করা ওয়াজিব, ওয়াজিব। কিন্তু ইন্দা লাদার ক্ষেত্রে তো ফিকে প্রকাশ করা হয় না। হয় না আবার ইন্দা লাদার মতো শব্দ আছে আরো, দুনা এটাও ইন্দার মতো লাদার মতো শব্দ, জি সেওয়া এটাও ইন্দা লাদার মতো শব্দ, সেওয়া পড়া যায় সুয়া পড়া যায়। জি। কেমনে ইন্দা লাদার মতো সেওয়া আর দুনা এগুলো আমরা ব্যাখ্যা করব। জি। এগুলোর মধ্যে তো ফিকে প্রকাশ করে না। যদি মকানে মুবাহামটা ওই 6টা দিকের সাথে নির্দিষ্ট হতো, বাকি সবগুলা যদি মকানে মাহাদুদ হতো, তাহলে বাকি সবগুলার ক্ষেত্রে ফিকে প্রকাশ করা ওয়াজিব হতো না। জি, জি। কিন্তু লাদার ক্ষেত্রে ফিকে প্রকাশ করে না, লাদার ক্ষেত্রে ইন্দার ক্ষেত্রে প্রকাশ করে না, লাদার ক্ষেত্রে প্রকাশ করে না, দুনা সেওয়া এগুলোর ক্ষেত্রে তো প্রকাশ করে না। এগুলো মকানে মাহাদুদ কেমনে, প্রশ্ন বুঝছেন? এখন মুসান্নিফ এগুলো জবাব দিচ্ছে। কি জবাব দিচ্ছে দেখেন, ওয়া হুমিলা আলাইহি, তার উপর হামল করা হয়েছে, তার উপর হামল করা হয়েছে তার উপর মানে কার উপর, আলাইহির হির মার্জি হলো মকানে মুবাহাম। মকানে মুবাহাম কয়টা দিকের নাম? মকানে মুবাহাম হলো ওই 6টা দিকের নাম, ওই 6টা দিকের উপর হামল করা হয়েছে। আলাইহির হির মার্জি আমরা যদি মকানে মুবাহাম নিই তাহলে কোনো এতারাজ নাই। আলাইহির হির মার্জি যদি আমরা বিল জিহাতিস সিত্তি নিই তখন এতারাজ হবে। আল জিহাতিস সিত্তি এটা তো জামা, আলাইহি হি হলো যে ওয়াহেদ, এবং ব্যতিক্রম হয়ে গেছে না, জি ব্যতিক্রম হয়ে গেছে কিনা? জি, তো এই কারণে আমরা আলাইহির হির মার্জি নেবো যে আল মকানুল মুবাহাম। তো আল মকানুল মুবাহাম যেটা, আল জিহাতুস সিত্তু তো সেটা, কারণ মকানে মুবাহামকে তো জিহাতে সিত্তা দিয়ে ব্যাখ্যা করা হয়। ঠিক আছে, জি আচ্ছা। মুফাসসাল আর মুফাসসির একই না? জি ওয়া হুমিলা আলাইহি মকানে মুবাহাম, যে 6টা দিক এগুলোর উপর হামল করা হয়েছে। ইন্দা কাকে? ওয়া লাদা এবং লাদাকে। লাদাকে ওয়াশিবুহু হুমা, ইন্দা এবং লাদার সাথে যা সাদৃশ্য, ইন্দা এবং লাদার সাথে সাদৃশ্য হলো দুনা এবং সেওয়া। দুনা এবং সাওয়া এই চারুটাকে হামল করা হয়েছে, দুনা এবং সেওয়া। গয়রন হবে না, গয়র এটা জরফ না, তো এগুলো যেগুলো জরফ এগুলো বল না, গয়র তো জরফ না, জি গয়র তো সময় কিংবা স্থান বোঝাচ্ছে না, এই কারণে। তাহলে দেখেন, ওয়া হুমিলা আলাইহি মকানে মুবাহামের উপর হামল করা হয়েছে। ইন্দা ইন্দাকে, ওয়া লাদা লাদাকে, ওয়াশিবুহু হুমা, ইন্দা এবং লাদার সাথে যা সাদৃশ্য, দুনা এবং সেওয়া এগুলাকে মকানে মুবাহামের উপর হামল করা হয়েছে। আচ্ছা, কি কারণে মকানে মুবাহামের উপর হামল করা হয়েছে? মকানে মুবাহামের উপর হামল করার জন্য মকানে মুবাহামের সাথে সাদৃশ্য থাকতে হবে না? জি জি লিইবহামিহিমা, উভয়টির, ইন্দা এবং লাদা উভয়টির, ইন্দা এবং লাদা উভয়টির মধ্যে সন্দেহ থাকার কারণে, উভয়টির এবাহামের সন্দেহ কারণে। ইন্দা এবং লাদার মধ্যে এবাহাম আছে। জি আচ্ছা, জেহাতে সিত্তাগুলোর মধ্যে এবাহাম আছে কি নাই? আছে। মকানে মুবাহামকে এমনি বলা হয়েছে, এবাহাম আছে যেহেতু মুবাহাম বলা হয়েছে। যেমন নাকি আমামুন, আমাম মানে হলো সামনে, সামনে তো এক হাত সামনে হলো তো সামনে, সামনে 2 হাত সামনে হলো সামনে,
এভাবে যত দূর যান না কেন সামনে না, সামনের মধ্যে যত দূর হোক সামনে, তাহলে মুবাহাম না। তাহলে মাকানে জিহাতে সিত্তা এগুলোর মধ্যে যেমনি ভাবে সন্দেহ আছে, এবাহাম আছে, ইন্দা এবং লাদা এগুলোর মধ্যে সন্দেহ আছে। ইন্দা এবং লাদা এগুলোর মধ্যে কি আছে, সন্দেহ আছে। তো সন্দেহ থাকার কারণে ইন্দা লাদা এগুলাকেও তার উপর কি করা হয়েছে, হামল করা হয়েছে। সন্দেহ কেমনে আছে এটা আমাদের প্রমাণ করতে হবে। শুধু ইন্দা এবং লাদা এর মধ্যে সন্দেহ আছে প্রমাণ করলে হবে না। ইন্দা এবং লাদার সাথে যেগুলা সাদৃশ্য রাখে, দুনা এবং সেওয়া এগুলোর মধ্যে কেমনে সাদৃশ্য আছে এগুলো আমাদেরকে প্রমাণ করতে হবে। প্রথমে একটা প্রশ্নের জবাব খেয়াল করেন। প্রশ্ন হলো লাদা ইন্দা এবং ইন্দা লাদার সাথে যা সাদৃশ্য রাখে এগুলাকে মকানে মুবাহামের উপর হামল করা শুদ্ধ নয়। প্রশ্ন এখানে বলা হচ্ছে মকানে মুবাহামের উপর হামল করা হয়েছে। মকানে মুবাহাম হলো ওই ছয়টা দিক, আবার মকানে মুবাহামের উপর হামল করা হয়েছে ইন্দা লাদা শিবহুমা এগুলাকে। প্রশ্ন হলো মকানে মুবাহামের উপর কাউকে হামল করা শুদ্ধ নয়। কি কারণে শুদ্ধ নয় দেখেন। মূলত নসব প্রকৃতভাবে হাকিকতের দৃষ্টিতে নসব হয় যে ফি উচ্চ থেকে জমানে মুবাহাম। এমনি ফি উচ্চ থাকে কয় প্রকারে, তিন প্রকারে। তিন প্রকারের ভিতরে হাকিকতের দৃষ্টিতে ফি উচ্চ থেকে নসব হয় যে শুধু এক প্রকার, এটা হলো জমানে মুবাহাম। কারণ জমানে মুবাহাম হলো ফেলের অংশ। ফেলের মধ্যে কয় অংশ আমরা কালকে বলেছি, ফেলের মধ্যে তিন অংশ। একটা হলো হাদস মানে মাসদারের অর্থ, আরেকটা হচ্ছে জমান কাল। জমান মানে যে কোনো জমান না, জমানে মুবাহাম এটা অস্পষ্ট কাল। অতীতকাল বুঝাবে, যে অতীতকালের মধ্যে গতকালকেই বুঝাবে, ফেলের অর্থ দেবে না, অতীতকাল বুঝাবে। তো অতীতকাল বললে জমানে মুবাহাম না, ফেলের ভিতরে একটা জমানে মুবাহাম আছে। আরেকটা হলো নিসবত ইলাল ফাইল। তো জমানে মুবাহামটা ফেলের তিন অংশের এক অংশ। ঠিক অনুরূপ ভাবে মফউলে মুতলাক এটা হাদস। মফউলে মুতলাক মাসদার না, মাসদার মানে হাদস না। তো মফউলে মুতলাক এটাও ফেলের অংশ। ফেলের অংশ মফউলে মুতলাকও জমানে মুবাহাম। মফউলে মুতলাক ফেলের অংশ। মফউলে মুতলাক নসব হয় কোন একটা হরফে জরের মাধ্যমে নাকি হরফে জর বিহীন। যেহেতু ফেলের একটা অংশ মফউলে মুতলাক হরফে জর বিহীন নসব হয়, এই কারণে জমানে মুবাহাম এটাও তো ফেলের অংশ, তাকেও হরফে জর বিহীন নসব দেওয়া হয়। তাহলে মূলত জমানে মুবাহামটাও মুবাহাম যেটা আছে সেটাই হাকিকতের দৃষ্টিতে ফি উচ্চ থেকে নসব হয়। আর বাকি যেটা জমানে মাহাদুত আছে এটা কেন নসব হয়, জমানে মাহাদুত তো ফেলের অংশ না, জমানে মুবাহামে না ফেলের অংশ। জমানে মাহাদুত নসব হয় যে জমানে মুবাহামের উপর হামল করে। কার উপর হামল করে, হামল করার জন্য সাদৃশ্য থাকতে হয়। জমানে মুবাহামের সাথে জমানে মাহাদুদের একদিক দিয়ে সাদৃশ্য আছে, জমান আর জমান মিল আছে, জাতের দিক দিয়ে সাদৃশ্য আছে। ওটা যেমন জমান এটাও জমান, শুধুমাত্র সিফতের দিক দিয়ে সাদৃশ্য নেই যে ওটা মুবাহাম এটা মাহাদুদ। জাতের দিক দিয়ে কি আছে, সাদৃশ্য আছে। এরপর মকানের মধ্যে আসেন। মকানের মধ্যে যেটা মকানে মুবাহাম, মকানে মুবাহামকেও জমানে মুবাহামের উপর হামল করা হয়েছে সাদৃশ্য থাকার কারণে সিফতের দৃষ্টিতে। কারণ জমান আর মকান বেশ আছে ঠিক, তবে মুবাহাম আর মুবাহাম ঠিক আছে কিনা, ওরা যেমন জমানে মুবাহাম এটা মকানে মুবাহাম। মুবাহাম আর মুবাহাম মিল থাকার কারণে মকানে মুবাহামকেও জমানে মুবাহামের উপর হামল করা হয়েছে। সর্বশেষে যেটার মধ্যে ফি কে উজ্জ্বল রাখা জায়েজ নাই। কেন জায়েজ নাই, জমানে মুবাহামের উপর হামল করা যাচ্ছে না যে কারণে। কারণ মকানে মাহাদুদ, মকানে মাহাদুদের সাথে জমানে মুবাহামের একদিক দিয়েও মিল আছে, জমান আর মকান বিপরীত, মুবাহাম আর মাহাদুদ বিপরীত। জাতের দিক দিয়েও মিল নেই, আবার ওয়াসফের দিক দিয়েও মিল নাই, এই কারণে হামল করা শুদ্ধ হয়নি। এখানে আরো প্রশ্ন করেছে, আচ্ছা এটার উপর না হামল করতে পারবো না, তো বাকি যে দুইটা আছে এগুলোর উপর হামল করি, এগুলোর সাথে তো একটা না একটা মিল আছে। যেমন নাকি মকানে মুবাহামের উপর আমরা মকানে মাহাদুদকে হামল করতে পারি, এরকম যখন প্রশ্ন করেছে আমরা জবাব দিয়েছি মকানে মুবাহামের উপর হামল করা যাবে না। কারণ মকানে মুবাহাম নিজে আরেকজন থেকে দাঁড় নিয়ে নসব এটা নেই, আরেকজনের সাথে সাদৃশ্য রেখে, যেটা আরেকজনের সাথে সাদৃশ্য রাখে তার সাথে আর কেউ সাদৃশ্য রাখতে পারে না, কারণ ও নিজে দুর্বল। ও আর ওর সাথে সাদৃশ্য রেখে আরেকজন কেমনে নসব পাবে, ও নসব পাচ্ছে যে আরেকজনের সাথে সাদৃশ্য রেখে, এই কারণে কারোর উপর হামল করা যাচ্ছে না। যে এই দৃষ্টিতে এখন বলা হচ্ছে যে কি লাদা ইন্দা এগুলাকে হামল করা হয়েছে কার উপর, মকানে মুবাহামের উপর। তো মকানে মুবাহাম নিজে নসব হয়ে যায় আরেকজনের সাথে সাদৃশ্য রেখে, মকানে মুবাহামের উপর ইন্দা লাদাকে হামল করা যাবে কেমনে, প্রশ্ন বুঝছে এখন। মকানে মুবাহামের উপর হামল করা শুদ্ধ নয়, কেন, মকানে মুবাহাম নিজে জমানে মুবাহামের উপর হামল হয়ে নসব হয়ে যায়। সুতরাং যেটা আরেকজনের উপর হামল হয়ে নসব হয় এটা দুর্বল, এটার উপর আর কাউকে হামল করা যাবে না, যাই না। এখন তো এখানে বলেছে হামল করেছে, এরা জবাব কি দেখেন, যদি এরকম হামল করি এটা হয়ে যাবে যে কিরকম, সুওয়ালুম মিনাল ফকির। এটা যেহেতু আরেকজনের সাথে সাদৃশ্য থেকে নসবটা নিয়েছে, তাহলে এটা আরেকজন থেকে চেয়ে নিয়েছে না এটা, সেই কারণে ও হচ্ছে নিজে ফকির।
এখন ওর উপর হামল করা মানে ফকির থেকে কিছু চাওয়া, ওর উপর হামল করা মানে ফকির থেকে, অথবা আমরা কালকে একটা বলেছি ইস্তিআরাতুম মিনাল মুস্তাআর, যে নিজে দান নিয়েছে, যে নিজে দান নিয়েছে দানকৃত, তার থেকে দান নেওয়া। আমার কাছে নাই যে আমি আরেকজন থেকে দান নিলাম, আমার থেকে আরেকজনের দান নিলে হবে হবে না, তো এটা এরকম হয়ে যাবে। ও নিজের নসবটা হলো আরেকজনের উপর হামল করে, ওর উপর কেমনে হামল করবো? আচ্ছা প্রশ্ন বুঝছেন তো না? আচ্ছা তো এর জবাব কি? এখানে যে জিহাতে সিত্তার সাত উপর ইন্দা লাদা এবং শিবহুহুমাকে হামল করা হয়েছে ফি উচ্চ থাকার ক্ষেত্রে নয়, এই সাদৃশ্যটা ফি উচ্চ থাকার ক্ষেত্রে নয়। মকানে মুবাহামটা জমানে মুবাহামের উপর হামল করা হয়েছে যে ফি উচ্চ থাকার ক্ষেত্রে, ফি তাকদীরে ফি উচ্চ থাকলে নসব হবে, ফি উচ্চ থাকার ক্ষেত্রে হামল এটা হয়েছে। এখানে যেটা ইন্দা এবং লাদাকে কার উপর হামল করা হয়েছে মকানে মুবাহামের উপর, সেটা ফি উচ্চ থাকার ক্ষেত্রে নয়। সেটা কোন ক্ষেত্রে নয়? ফি উচ্চ থাকার ক্ষেত্রে সাদৃশ্যটা হয়নি। তো সাদৃশ্যটা কোন ক্ষেত্রে হয়েছে? সাদৃশ্য হয়েছে যে এবাহামের দৃষ্টিতে, ফি উচ্চ থাকার ক্ষেত্রে নয়। ওটার মধ্যে ফি উচ্চ থাকে যে, এটার মধ্যে ফি উচ্চ থাকবে এটা না। ওটার মধ্যে যেমন সন্দেহ আছে, এবাহাম আছে মকানে মুবাহামের মধ্যে, এগুলোর মধ্যে এবাহাম আছে, এই দিক দিয়ে সাদৃশ্য হয়েছে। তাহলে সাদৃশ্যের এতাবার ভিন্ন কিনা? এতাবার যদি দুটোটা এক হতো তাহলে সমস্যা হতো যে, এখন তো এতাবার এক নয়। মকানে মুবাহামটা জমানে মুবাহামের উপর হামল করা হয়েছে ফি উচ্চ থাকার ক্ষেত্রে, ফি উচ্চ থাকার ক্ষেত্রে হামল করা হয়েছে। এখন ইন্দা লাদা শিবহুহুমা এগুলো মকানে মুবাহামের উপর হামল হচ্ছে যে এবাহামের দিক দিয়ে, ফি উচ্চ থাকার ক্ষেত্রে নয়। তাহলে এতবার ভিন্ন ভিন্ন হয়ে গেছে না? আচ্ছা এখন আমাদের জানতে হবে ইন্দা লাদা এবং ইন্দা লাদার মতো যা আছে শিবহুহুমা দুনা এবং সাওয়া, এগুলো মকানে মুবাহামের সাথে সাদৃশ্য কেমনে রাখে? আমরা তো বললাম মকানে মুবাহামের সাথে বাহামের দিক দিয়ে সাদৃশ্য রাখার কারণে ইন্দা লাদা এবং ইন্দা লাদার মতো দুনা এবং সাওয়াকে মকানে মুবাহাম মানে জিহাতে সিত্তার উপর হামল করা হয়েছে। এখন সাদৃশ্য কেমনে রাখে? দেখেন সাদৃশ্য কিভাবে রাখে। আমরা জানি জিহাতে সিত্তাগুলোর মধ্যে সন্দেহ আছে, জিহাতে সিত্তাগুলোর মধ্যে এবাহাম আছে। যেমন যদি বলি ফাউকু, ফাউকু মানে উপরে, এক বিগত উপরে হলেও উপরে হবে, একেবারে আসমানে হলেও উপরে হবে। তাহাতু মানে নিচে, এক বিগত নিচে হলেও নিচে হবে, একেবারে বেশি নিচে হলেও নিচে হবে। তাহলে এখানে নির্দিষ্টতা নেই, এবাহাম আছে। মক্কা জিহাতে সিত্তাগুলোর মধ্যে যেমনি ভাবে এবাহাম আছে, ইন্দা লাদার নিকটম এবাহাম আছে। আচ্ছা ইন্দা লাদা এগুলোর কাছে এবাহাম কেমনে থাকবে? ইন্দা এবং লাদা মানে হলো নিকট, কাছে, করিবে। ইন্দা এবং লাদা মানে হলো নিকটে। তো নিকটের মধ্যে এবাহাম কেমনে? নিকটের মধ্যে এবাহাম কিভাবে দেখেন? নিকটে যদি বলি, আচ্ছা আমার যদি ডানে নিকট হয় এটাও নিকটে না, আবার সামনে নিকটে হলে এটাও নিকটে না। একটা জিনিস আমার এখানে আছে নিকটে কিনা? এখানে থাকলেও নিকটে, আবার বামে থাকলেও, বামে কাছে থাকলে এটাও নিকটে না, পিছনে কাছে থাকলে এটাও কি? আমার মাথার এক বিগত উপরে আছে শুধুমাত্র, এটাও তো নিকটে। পায়ের এক বিগত নিচে আছে, এটা তো নিকটে। নিকটে হলেও কোন ফারসে নিকটে? এদিক দিয়ে সাদৃশ্য আছে, এদিক দিয়ে বাহাম আছে। কি আছে? জিহাতে সিত্তার মধ্যে যেমনি ভাবে বাহাম আছে, ইন্দা লাদা এগুলোর নিকট এবাহাম আছে। ইন্দা লাদা একই অর্থে, একটার মধ্যে এবাহাম প্রমাণ করতে পারলে উভয়টার মধ্যে চলে আসবে। কারণ ইন্দা অর্থ নিকট, লাদা মানেও কি? তবে ইন্দা লাদার মাঝে একটা পার্থক্য আছে। ইন্দা মানে নিকট না, লাদা মানে নিকটে না। ইন্দার জন্য উজুদ শর্ত, নিকট মানে ফাঁসে থাকতে হবে, হাকিকতান ফাঁসে থাকতে হবে। যেমন আল মালু ইন্দি, মাল আমার কাছে, তো মাল আমার কাছে মানে আমার হাতে থাকতে হবে, আমার পকেটের মধ্যে মাল থাকতে হবে। আর লাদার ক্ষেত্রে শুধু মালিকানা থাকলে হবে। যেমন আল মালু লাদাইয়া, মাল আমার নিকট, ব্যাংকের মধ্যে আমার কাছে টাকা আছে, মাল আছে, এটাও লাদা বলা যাবে, ইন্দা বলা যাবে না। ইন্দার জন্য হাতে পকেটে নিকটে থাকতে হবে, ঠিক আছে? এটা হলো পার্থক্য। এখন দেখেন শুধুমাত্র ইন্দা এবং লাদা এগুলো জিহাতে সিত্তার সাথে সাদৃশ্য রাখে যে না, ইন্দা লাদার সাথে শিবুহু হুমা আছে না, ইন্দা লাদার সাথে যা সাদৃশ্য রাখে এগুলাকেও জিহাতে সিত্তার উপর আমল করা হয়েছে কিনা? এখন এগুলার সাদৃশ্য কি? একটা হলো দুনা, একটা হলো সেওয়া। প্রথমে ইসমে মাকসুরগুলোর সাথে আমরা ইয়াই মুতাকাল্লিম দিলে এমনি ইয়া যাবে আসয়া, এখানে লাদাইয়া, এরকম কয়েকটা শব্দ আছে। একটা আছে লাদা আর একটা আছে আলা, এরকম আরো কয়েকটা শব্দ আছে যেগুলার পরে যদি জমির আসে, কি আসে? তখন আলিফটা ইয়া সাকিন হয়ে যাবে। যেমন আলা আলাইহি, কেন তো আলা, কিন্তু জমির আসলে আলাইহি, আলাইয়া, আলাইকা এরকম হয়ে যাবে না, লাদাইকা এরকম হয়ে যাবে। এরকম কয়েকটা শব্দ আছে নির্দিষ্ট। আচ্ছা কায়দাগুলো শুধু এগুলোর জন্য নির্দিষ্ট। এখন দেখেন এই দুটোটা সাদৃশ্য রাখে জিহাতে সিত্তার সাথে, এই দুটোটার সাথে যা সাদৃশ্য রাখে শিবুহু হুমা দুনা সেওয়া, এগুলো কেমনে সাদৃশ্য রাখে?
এগুলোর মধ্যে এবাহাম কিভাবে আছে? জি। দুনার কাছে এবাহাম আছে, কারণ দুনা গঠনের এতবারে, কিসের এতবারে? গঠনের ইস্তেমালের এতবারে না, গঠনের এতবারে দুনাটা মকান অর্থে, কিসের অর্থে? মকান না, শুধু মকান না, দুনা যেটা আছে সেটা মকানে মুনখাফিদ অর্থে, নিচু স্থান অর্থে। মুনখাফিদ মানে নিচু, খফদুন মানে নিচে, জের, খফদুন মানে জের না। জের। ওয়াফিহিল খফদু আকসারু হেদানার মধ্যে পড়ছেন আমরা। জি তমিজ যেটা গায়রে মিকদার হবে, এটার দিকে বেশিরভাগ এজাফত হয়ে যার হয়। জি। আচ্ছা, তাহলে দুনার গঠনগত অর্থ হলো আল মকানুল মুনখাফিদ, নিচু স্থান। গঠনগত অর্থ কি? নিচু স্থান। গঠনগত অর্থে ব্যবহার হয় দুনাটা, যেমন জালাস্তু দুনা জাইদিন, জালাস্তু দুনা, এটা নিচু স্থানের অর্থে ব্যবহার হচ্ছে। যে জালাস্তু দুনা জাইদিন মানে জালাস্তু ফি মাকানিন, আমি এমন জায়গায় বসলাম, মুনখাফিদিন, যে জায়গাটা নিচু, মিন মাকানি জাইদিন, জাইদের জায়গা থেকে। জালাস্তু দুনা জাইদিন মানে আমি এমন একটা জায়গায় বসলাম যে জায়গাটা জাইদের জায়গার নিচে, আমি জাইদের জায়গার নিচের জায়গায় বসেছি। তাহলে দুনা অর্থ হলো মাকানে মুনখাফিদ। দুনা অর্থ কি? মকানে মুনখাফিদ, নিচু স্থান। আচ্ছা, প্রথমে আমাদেরকে প্রমাণ করতে হবে যে দুনার মধ্যে এবাহাম আছে, এটা কারণ জিহাতে সিত্তার সাথে সাদৃশ্য রাখে। দুনার মধ্যে এবাহাম কিভাবে আছে? দুনা মানে হলো মকানে মুনখাফিদ, নিচু স্থান। আচ্ছা, নিচু স্থান যদি হয়, যেমন আমি জায়েদের স্থানের নিচু স্থানে বসেছি, তো জায়েদের স্থানের নিচু স্থান, নিচু এটা যদি বামে হয়, বামেও কি নিচু হতে পারে না? আমি এখানে বসলাম, এখানে এটার উপরে বসলাম, যখন আরেকজন ব্যক্তি যদি আমার একদম হুবহু নিচে থাকে, এটা যেমন নিচু স্থান। একটু ডানে গিয়ে যদি নিচে থাকে, এটাও তো নিচু স্থান। একটু বামে গিয়ে যদি নিচে থাকে, এটাও তো নিচু স্থান। একটু সামনে নিচে থাকলে এটাও নিচু স্থান, পেছনে একটু নিচে থাকলে এটাও তো নিচে স্থান। তাহলে নিচু স্থান মানে নির্দিষ্ট স্থান না, এটা আশেপাশে অনেক দিক দিয়ে হতে পারে। এবাহাম আছে কি নাই? এবাহাম আছে। দুনাটা ব্যবহার হয় যে মাকানে মুনখাফিদ অর্থে, গঠনের এতবারে। তবে ইস্তিমালান মাজাজান আরো অনেক অর্থ দেয় দুনাটা। আমরা যেখানে যেখানে দুনার ব্যবহার দেখি, এখানে তো মাকানে মুনখাফিদ অর্থে তেমন দেখি না। এটা গঠন করেছে এটার জন্য ঠিক আছে, তবে মাজাজান অন্য অন্য অর্থ ব্যবহার হয়। কি কি অর্থে ব্যবহার হয়? যেমন গয়ের অর্থে ব্যবহার হয়, দুনাটা গয়ের অর্থে ব্যবহার হয়। এটা বুঝতে হবে কি, দুনার মুজাফিলা যেটা থাকবে, দুনাটা এজাফত দিয়ে ব্যবহার হবে। দুনার যেটা মুজাফিলা থাকবে সেটাকে দেখে, আগে পরে দেখে বুঝতে হবে দুনা কি অর্থে হয়েছে। দুনার অনেক অর্থ আছে, একটা হলো গয়ের অর্থে, যেমন নাকি ইয়া গফিরু লাকুম দুনা জালিক, ইয়া গফিরু, আল্লাহ ক্ষমা করে দেবেন, লাকুম তোমাদেরকে, দুনা জালিক, দুনা জালিক মানে ওহা ব্যতীত। দুনাটা গয়ের অর্থে ব্যবহার হয়েছে না? আল্লাহ শিরিক গুনাহ ব্যতীত বাকিগুলো তোমাদেরকে ক্ষমা করে দেবে। দুনা জালিক মানে গয়র জালিক। এখানে যদি আমরা এবারটা দেখি, দুনা যে গয়ের অর্থ, এটা বুঝে আসবে কিনা পরিণাম দিয়ে বুঝতে হবে। অথবা দুনাটা ব্যবহার হয় ফাউকু অর্থে, ফাউকু মানে উপরে, যেমন আসসামাউ দুনাকা। আচ্ছা, দুনার অর্থ কি নেবেন এখানে? আসসামাউ দুনাকা, গয়ের নিলে কি অর্থ মিলবে? আসসামাউ আসমান, দুনাকা, দুনাকা মানে ফাউকা, তোমার উপরে। তাহলে দুনটা এখানে কি অর্থে ব্যবহার হয়েছে? ফাউক অর্থে ব্যবহার হয়েছে, উপরে অর্থে ব্যবহার হয়েছে। আর করে না দেখেন না, আসসামাউ দুনাকা, এখানে তো গয়রাকা বললে অর্থ মিলবে না। আসমান তুমি ব্যতীত, এরকম অর্থ মিলবে না। আসমান তোমার উপরে অর্থ মিলবে। যে তাহাতু অর্থে ব্যবহার হয়, যেমন দুনা কদমিকা, তোমার পায়ের নিচে, তোমার পায়ের নিচে, বিসাতুন বিছানা। তাহলে দুনা কদমিকা বিসাতুন, এখানে যেহেতু পায়ের নিচে বিসাতুন বলা হয়েছে, বিসাতুন মানে দুন মানে তাহাতু হবে না? দুনা কদমিকা মানে তাহাতা কদমিকা। অথবা খলফুন অর্থে ব্যবহার হয় দুনাটা, জালাসাল ওয়াজিরু, ওজির বসলো, দুনাল আমিরি, আমিরের পিছনে। ওজির কি আমিরের সামনে বসবে যে নাকি পিছনে বসবে যে? সুতরাং দুনাল আমিরু মানে এখানে খলফাল আমির। আমাম অর্থ ব্যবহার হয় সামনে, দুনাটা, যেমন আল খতিবু দুনাকা, খতিব তোমার, দুন মানে আমামাকা, খতিব তোমার সামনে। কবুল অর্থে ব্যবহার হয় দুনা কতলিল আসাদি, সিংহকে হত্যা করার পূর্বে, আহওয়ালুন বই রয়েছে, সিংহকে হত্যা করতে যাওয়ার পূর্বে, হত্যা করার পূর্বে সিংহ কোনো আক্রমণ করবে কিনা এটার ব্যাপারে বই আছে। এখানে দুনা কি অর্থে ব্যবহার হয়েছে? দুনা কবল অর্থে ব্যবহার হয়েছে না? সিংহকে হত্যা করার আগে বই রয়েছে। দুনা এটা অনেক সময় ধমক দেওয়ার জন্য ব্যবহার হয়, যেমন দুনাকা ইসিয়ানি, মানে দুনাকা ইসিয়ানি মানে খবরদার, ইসিয়ানি তুমি কি আমার অবাধ্য হবে। দুনা ব্যবহার হয়, দুনাকা ব্যবহার হয় যে কি জন্য? ধমক দেওয়ার জন্য। আবার দুনাকা একটা ইসমে ফেল আছে, আমরা জানি দুনাকা ইসমে ফেল, দুনাকা জাইদিন আই হুস জাইদান, দুনাকা জাইদান আই হুস জাইদান। এই দুনাকা অনেক অর্থে ব্যবহার হয়, তবে গঠনের এতবারে অর্থ হলো মকানে মুনখাফিদ, নিচু স্থানের অর্থে। ও নিচু স্থানের মধ্যে সন্দেহ আছে কি নাই? সন্দেহ থাকার কারণে সেটাকে জেহাতে সিত্তার উপর হামল করা হয়েছে। আচ্ছা, এরপর দেখেন আরেকটা আছে সেওয়া।
শিবহু হুমার মধ্যে একটা কি আছে, একটা দুনা আছে আর একটা সেওয়া আছে না। জি তো সেওয়াটাকে কি কারণে, সেওয়াটা কিভাবে জেহাতে সিত্তার সাথে সাদৃশ্য থাকে, সেওয়ার মধ্যে কিভাবে সাদৃশ্য আছে, এটা বলা হচ্ছে। দেখেন সেওয়াটা সেওয়া পড়া যায়, সুয়া পড়া যায়, তবে সেওয়া পড়াটা উত্তম বেশি। সুয়া পড়া থেকে সেওয়া পড়া উত্তম বেশি। বেশি সেওয়াটা মকানের সিফত হয়, বেশিরভাগ সময় কিসের সিফত হয়, মকানটা মৌসুফ হয়, সেওয়া সিফত হয় বমানা মুস্তাবি হয়ে, কি হয়ে, বমানা মুস্তাবি হয়ে, মানে আল মকানুল মুস্তাবি, আল মকানু সেওয়াউন বমানা আল মকানুল মুস্তাবি। সেওয়া মুস্তাবি অর্থ হয়ে মকানের কি হয়, সিফত হয়। কিন্তু সেওয়ার মফহুমের ভিতরে ইস্তিওয়ার অর্থটা সহজে বোঝা যায় না। সেওয়ার যেটা মফহুম, সেওয়ার যেটা ইস্তিমাল, এখানে সমানের অর্থটা বোঝা আসে না। আমরা যেখানে সাওয়াউন সিনে জবর দিলে এটার মধ্যে এটা অর্থ সমান, কিন্তু সেওয়া অর্থ কি সমান, এটাকে আমরা সহজে দেখি না। সেওয়া আমার ব্যতীত দেখি যায় না। তাহলে সেওয়া এটা মুস্তাবি অর্থে ঠিক, তবে মুস্তাবি অর্থটা সেওয়ার ভিতরে এটা গয়রে মুতাবর, সেটাকে সহজে বোঝা যায় না, এটা মুতাবর হয় না সেওয়ার মফহুমের মধ্যে। তাহলে সেওয়ার অর্থের ভিতরে কিন্তু মুস্তাবির অর্থ আছে, কিন্তু সেওয়া যেটা দালালত করে, এই দালালতের কারণে সেওয়ার বেশিরভাগ ব্যবহার অন্য অর্থ হওয়ার কারণে মুস্তাবি যেটা অর্থ এটা বাহাম হয়ে গেছে। সুতরাং এখন সেওয়ার মধ্যে আমরা ইস্তিওয়ার অর্থ নেব কিনা, বাহাম কিনা। সেওয়ার মধ্যে ইস্তিওয়ার অর্থ হতেও পারে, যেহেতু মূলের মধ্যে ইস্তিওয়ার অর্থ আছে, আবার ব্যবহারের মধ্যে ইস্তিওয়ার অর্থ যেহেতু ব্যবহার হয় না, এখন নেব কোনটা, এটা হবে না এটা হবে, সন্দেহ হয়েছে না। সে কারণে সেওয়াকেও জিহাতে সিত্তার উপর হামল করা হয়েছে সন্দেহ থাকার কারণে। কি থাকার কারণে? আচ্ছা, সেওয়াটা মকানের সিফত হয়। অনেক সময় সেওয়াটা মকানকে হজব করে সেওয়া মকানের জায়গায় হয়ে যায়। আমরা জানি মৌসুফকে হজব করে সিফতকে মৌসুফের জায়গায় রাখা যায়, মৌসুফকে হজব করে সিফতকে মৌসুফের জায়গায়। খৈর মাকদামিন, এটা কুদুমান খৈরন না, তো খৈর মাকদামিন কুদুমান, খৈর মাকদামিন কুদুমান মৌসুফ, খৈর মাকদামিন সিফত, খৈর মাকদামকে কুদুমানের জায়গায় রাখা হয়েছে। যেহেতু সেওয়া এটা মকানের সিফত হয়, মকানকে হজব করে অনেক সময় সেওয়াকে মকানের জায়গায় রাখা হয়, এবং সেওয়াটা মকান অর্থে ব্যবহার হয়। সেওয়াটা কি অর্থে ব্যবহার হয়? এখন বলতেছি সেওয়া মানে মুস্তাবি সমান, সেওয়ার মধ্যে ব্যতীত অর্থে এটা আসে কেমনে, এটা বলতেছি। তো সেওয়া এটা মকানের সিফত হয়, আবার মকানকে হজব করে সেওয়াকে মকানের খায় মাকাম করে দেওয়া হয়, এবং সেওয়াটা মকানের অর্থ দেয়। তো মকানের অর্থ কি? মকানের অর্থ হলো বদলে, বিপরীত। মকানের অর্থ বিপরীত অর্থে ব্যবহার হয়। যেমন ইন্দি মালুন মকানা জাইদিন, ইন্দি লাকা মালুন, ইন্দি লাকা মালুন, তোমার জন্য আমার কাছে মাল আছে। মকানা জাইদিন, মকানা জাইদিন মানে বদলা জাইদিন, জায়দের বদলে, জায়দের বদলে আমার কাছে যা টাকা আছে এগুলো তোমার জন্য। তাহলে মকানটা কিসের জন্য ব্যবহার হয়েছে? বদল অর্থে, ব্যতীত অর্থে। ঠিক অনুরূপভাবে সেওয়াটাও মকানের মতো ব্যতীত অর্থে ব্যবহার হয়, মকানের অর্থের মতো। যেমন ইস্তিসনার মধ্যে ব্যবহার হয়, জানিল কওমু সেওয়া জাইদিন, জানিল কওমু সেওয়া জাইদিন মানে জানিল কওমু বদলা জাইদিন, জায়েদ ব্যতীত আমার কাছে এসেছে, জায়েদ ব্যতীত কওম আমার কাছে এসেছে। তাহলে এই অর্থের মাধ্যমে মকানের অর্থ ধারণ করার কারণে সেওয়ার মধ্যে ব্যতীতের অর্থটি আরোপিত হয়েছে, সেওয়ার মধ্যে ব্যতীত অর্থটি আরোপিত হয়েছে। ঠিক আছে? আচ্ছা, এরকম